সামনে বাড়া ট্রেন গাল, তুমি যতই দোলাও চেস্ট, রাজুদার কাছে ওইসব বাড়া বাকওয়াস, পরোটা ইজ দ্য বেস্ট। তো কল গাল কাদের বলা হয়? যারা দুষ্টু দুষ্টু অসভ্য অসভ্য কাজ করে বেড়ায় তাদেরকে বলা হয় কল গাল। আর ট্রেন গাল বলা হয় একজনকে, সেটা কি জানো? ধপধপানি ঝপঝপানি পোদ নাচুনি আমাদের জেনারেটর মামু। হেই গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কথা বলবো সেই পোদ নাচুনি মামুনিকে নিয়ে। তো আমরা যেটা দিয়ে হাগি, আমাদের মামুনি সেটা দেখে ভাইরাল হয়ে গেছে। তো এই মামুনি ভাইরাল হয়ে যাওয়ার পর হয়ে গেছিল বিলুপ্ত। আজকে একে ধরে এনেছি হাত করে শক্ত। তো সব কথা বাদ দাও, নিজের বেলায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। চলো প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের এই মামুনি কি আগের মতনই আছে নাকি একটু চেঞ্জ হয়েছে। চলো ভাই। বাহ, মামুনিটা আমাদের পুরো ভালো হয়ে গেছে, শাড়ি ফাড়ি পরে কত সুন্দর ভিডিও বানাচ্ছে। বাহ, তো মামুনিকে যারা গালিগালাজ করতে আর গালিগালাজ করো না, আমাদের মামুনি খুবই ভালো হয়ে গেছে। আগে হয়তো বুঝতোটা, এখন বুঝে গেছে, ভালো হয়ে গেছে। তো চলো পরের ভিডিওটা চালানো হোক। নাচতো বাড়া ট্রেনে, এখন নাচছে মেলায়। মামুনির নামে ভালো কথা বলে পড়ে গেলাম বাড়া জ্বালায়। হারামজাদি মাগি। তো গাইস, ভবিষ্যতে কুকুরের লেজ হয়তো সোজা হতে পারে, কিন্তু এই মামুনি কোনো দিনও শুধরাবে না। এই মামুনিকে দেখে একটা কথা আমি এখন বুঝতে পারলাম যে আগেকার মানুষ ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য বাইরে মানুষ দাঁড় করিয়ে রাখতো, আর এখন কেন কুকুর দাঁড় করিয়ে রাখতো? তো গাইজ, এখানে তিনটে জিনিস বোঝার আছে। এক, মামুনির পাছা দোলানো হচ্ছে। দুই, পাবলিক শান্তিভাবে মনে মনে গালাগালি করছে মামুনিকে। আর তিন, যেটা সবচেয়ে বেশি ফায়দা হচ্ছে, সেটা হচ্ছে আইসক্রিমের দোকানে বেচা কেনা। মানুষ আসবে, দেখবে, চাটবে আইসক্রিম। আবে সালে। আরে আরে, এটা তো সেই কাকা, যেই কাকার জন্য আমাদের এই মামুনি ভাইরাল। তো এই কাকা ট্রেনে যদি পোদের দিকে সেদিন না তাকাতো, তাহলে আমাদের মামুনি আর এত ভাইরাল হতে পারতো না, আর ট্রেন গার্ল নামটা হতো না। তো মামুনির মনটা এখানে খুব ভালো বলতে হবে। ট্রেনে হয়তো আমাদের কাকা ভালো করে পোদটা দেখতে পায়নি বলে কাকার বাড়ি গিয়ে সুন্দরভাবে ভালোভাবে পোদটা দেখাচ্ছে মামুনি। ওয়েল ডান। আর নজর কিন্তু এখনো পোদেই আছে। ভিডিও বানানো তো একটা জাস্ট শো অফ, মেন রিজন হচ্ছে পোদ দেখানো। নটি কাকা। আরে মামুনি, এতদিন পর আসলে কেন রাজুদার দোকানে? শুধু মনে হয় তুমিই বাকি ছিলে, না হলে যত সব বালছাল পাবলিক রাজুদার দোকানে এসে পরোটা খাওয়া হয়েও গেছে। এতদিনে কত নিত্য হয়ে গেল, আর তুমি এখন এসছো। কি হচ্ছে আমাদের রাজুদা? ছেলেদের মান সম্মান রাজুদা একাই রেখে দিচ্ছে। সামনে বাড়া প্রধানমন্ত্রী হোক কিংবা ট্রেন গাল, তাকানোর কোনো সিনই নেই। তো সামনে বাড়া ট্রেন গাল, তুমি যতই দোলাও চেস্ট, রাজুদার কাছে ওইসব বাড়া বাকওয়াস, পরোটা ইজ দ্য বেস্ট। কিন্তু রাজুদার একটা অভ্যাস খুব খারাপ, সেটা হলো রাজুদার দোকানে যখন কোনো একটা মেয়ে যায়, তখন রাজুদা এরকম ব্যবহার করে। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। আর ঠিক যখন একটা ছেলে যায় তখন এরকম ব্যবহার করে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात। রাজুদা একদমই ঠিক না। ও মেয়ে বলে ওর কাছ থেকে নিচ্ছ না কোনো টাকা, আর এই মালটা তোতলা ব্লগার বলে একে দোকান থেকে করে দিচ্ছ ফাঁকা। गजब बेइज्जती है। সাকি সাকি গানে নেচে নিজেকে নোরা ফাতেয়া ভাবছে। তুমি নোরা ফাতেয়া না, তুমি হচ্ছে ছেঁড়া ক্যাথা, যেটা শুধু বাচ্চাদের পায়খানা পরিষ্কার করার জন্য কাজে লাগে।
বিশাল জামা কাপড় পরে নিজেকে হট ভাবছে। তুমি বাড়া হট না, তুমি বাড়া পায়খানা ঘরে লাইট জ্বালানোর কট। মানুষ বাড়া সেমই আছে, শুধু লোকেশন চেঞ্জ হয়েছে। আগে কাঁপাতো ট্রেন, এখন কাঁপাচ্ছে রাস্তা। মামুনি এরকম করে করে নিজেকে করে ফেলেছে সস্তা। আর হ্যাঁ, মামুনির পেছনটা একদম পুরো নোংরার বস্তা। হেগে ছুঁচায় না তো। আরে কাকিমা, তুমি সরে গেলে কেন? তোমার এখানে কোনো সরার প্রয়োজনই হয় না। আমি তোমাকে বলে দিচ্ছি, যেখানে দেখবে এই প্রজাতির হাতি, কোনো কথা হবে না, আগে মারবে গাঁড়ে লাথি। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, 600 কমপ্লিট করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো এরকম কোনো ভিডিওর জন্য। টাটা।